আমানতু বিল্লাহ, আল্লাহ তোমাকে দেখি নাই, তোমাকে দেখি নাই। দৈনন্দিন 5 বার নামাজে দাঁড়াই, 17 রাকাত নামাজ ফরজ আছে। এই 17 দুগুণী 34টা আল্লাহর কুদরতি কদমের পরে সিজদা লাগায়। ওরা কি চাই? ওরা কি জান্নাত দেখেছে? না, দেখে নাই। ওরা কি জাহান্নাম দেখেছে? না, দেখে নাই। ওরা কি আমি আল্লাহকে দেখেছে? না, দেখে নাই। না দেখে আলিমুল গায়ব, গায়বের পথে বিশ্বাস স্থাপন করে রাজাধিরাজ মহারাজ আল্লাহ তাআলার পরে ঈমান এনেছে। আল্লাহ বলেন, যারা ঈমানদার হয়ে গেল আমি আল্লাহর নিকটবর্তী হয়ে গেল। যখন আমানতু বিল্লাহ, একমাত্র ঈমান আনলাম কার পরে? ঈমান আমি দেখি নাই, দেখি নাই, দেখি নাই, কিন্তু বিশ্বাস করেছি। এই খবরটা জানাইছে কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কিয়ামত পর্যন্ত জানাবেন কে? ওই কিতাব পড়ে পড়ে যারা আমাদেরকে জানাবেন, ওয়ারাসাতুল আম্বিয়া। বুঝে না? আমানতু বিল্লাহ ও মালাইকাতিহি, আল্লাহর ফেরেশতাদের প্রতি। ফেরেশতা কোরআনে আছে? কথা কয় না, নাই। ফেরেশতা কথা কোরআনে নাই। ফেরেশতা ফারসি ভাষা, ফারিস্তা কি? ফারসি। তো ফারিস্তা কোরআনে নাই। মালাইকাতিহি, অগণিত অসংখ্য ফেরেশতা। এই ফেরেশতা যে কয় লাখ, কয় কোটি, কয় মিলিয়ন, কয় বিলিয়ন, আল্লাহু আলাম, এই সম্পর্কে জানেন কে? আল্লাহ। 7 আসমানের উপর একখানা মসজিদ, আল বাইতুল মামুর ওয়াস সাকফিল মারফু। কুরআন পাক। বাইতুল মামুরে প্রত্যাহ 70,000 ফেরেশতা কি করে? তাওয়াফ করার জন্য যায়। যেই ফেরেশতা দুনিয়ার শুরু থেকে একবার ওখানে চান্স পাইছে, কিয়ামতের আগ পর্যন্ত দ্বিতীয়বার লাইনে দাঁড়াতে পারবে না। তাহলে ফেরেশতা কয় কোটি, কয় মিলিয়ন, কয় বিলিয়ন, এ আমরা চিন্তা করে পারবার না। ঠিক না বেটি? হ্যাঁ। মালাইকাতিহি ওয়া কুতুবিহি, ওয়া কুতুবিহি। 3 নম্বর সেকশনটা হলো কিতাব। কিতাবে যেটা জায়েজ সেটা জায়েজ বিশ্বাস করতে হবে, যেটা না জায়েজ না। যেটা ফরজ ফরজ, যেটা ওয়াজিব ওয়াজিব, যেটা নফল নফল। কিতাবে যেই মাসলা যেইভাবে লেখা আছে সেই মাসলা সেই রূপ ধারণ করতো। এটাই হলো কিতাবের প্রতি ঈমান আনা। আপনার বিস্তারিত শুনছেন কিনা? তো এই কিতাবের প্রতি বিশ্বাস না রাখিয়া কোন গাঁজাখুরি গল্প দেশে, এই গল্পের প্রতি এইরকম বিশ্বাস মানে 2 নম্বর খোদা মানে, নাউজুবিল্লাহ। কথা ঠিক না বেঠিক? তাহলে শিরিককারী, একইকারী শিরিক করে। তাই কিতাবের প্রতি বিশ্বাস না রাখিয়া তৎপরিবর্তে নাকেশ পীর, নাকেশ আলেম, গুমরা পীর, তাদের উপরে সীমা অতিরিক্ত বিশ্বাস এবং ভক্তি রাখা। এ কিসের মধ্যে? কোন কারণ? গুরুরের কারণ। দুরূদ সালাম বর্ষিত হোক মুক্তির মানবতা আব্দুস সরওয়ারে কায়নাত হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আমি জিকিরের মধ্যে বলছিলাম যে হাল জাযাউল ইহসান ইল্লাল, উত্তম কাজের প্রতিদান আল্লাহ ব্যতীত দিয়ে দিতে। তো আমরা আজকে একটা কথা বলি। আমার অনেক আগে থেকে একটা খেয়াল ছিল, এই যে বিল্লাল আলোচনা করলেন বা সারসংক্ষেপ কথা বললেন, যে ব্রেনটা ভালো, আপনার কিছু স্পেশাল তালিম বা এলেমি লাইন ধরাই দিলে খুব সুন্দরভাবে আপনার পরবর্তীতে এগুলো বর্ণনা করতে পারেন। এর আগে এক সময় আমাদের সাথে অনেক সময় লাগাইতো, পড়াশোনার মধ্য দিয়ে থাকতো, তারপরেও অনেক সময় থাকতো। আমি যখন মাদ্রাসায় ছিলাম, এমনকি থাকা, খাওয়া, শোয়া সব একসাথেই ছিল বেশি। এর পরবর্তী আপনার সংসারে একটা চাপ আছে না, সংসারের দিকেও আব্বা মারা গেল, যাওয়ার পরে সংসারের দিকে আপনার বিশাল খেয়াল আসলো বা দায়িত্ব বেড়ে গেল। পরবর্তীতে আবার 2-1 বছর পরে আবার বিবাহ শাদীও করতে হলো। আপনার 2-1 বছর পরে যে একটা বাচ্চাও হইল, আপনার কর্ম নাই এরা জাল বিস্তার করে কিনা। এই সংসারে জরুরি কাজে ব্যস্ত থাকার কারণে পূর্বে যে সময়গুলো ব্যয় করতো সেটা দেখা যাচ্ছে কি এখন হচ্ছে না। তারপরও আমি খোঁজ খবর রাখি, ফোন দিই, বলি যে কী ব্যাপার হ্যান্দার ইত্যাদি। মাশাআল্লাহ, আল্লাহর শুকরিয়া, আপনার বর্তমানে আবার এদিকে বেশ একটু সময় ব্যয় করতেছেন এবং আলোচনা কিতাবাদি বিভিন্ন দিকে বিশেষ খেয়াল রাখার কারণে
আপনার অরিজিনাল মূল কথা আল্লাহ তার জবান দিয়ে বাড়ি করাইছেন। আলহামদুলিল্লাহ। আল্লাহ তার এলমি শক্তি, আমলি শক্তি বৃদ্ধি করেন, বলেন আমিন। প্রত্যেক শিক্ষার্থী, মুরিদান, ছাত্র যারা আছেন প্রত্যেকে এইভাবে সুন্দরভাবে সঠিক জিনিসটা বর্ণনা করার চেষ্টা করেন। নায়েবে রাসূল একবার অত্যন্ত দুঃখের সাথে যাত্রাবাড়ি কেন্দ্রে মাসিক তালিমে বলছিলেন, অনেক ক্ষেত্রে দেখা যায় আপনার অনেক লোক আলোচনা করতে কিতাব সামনে নাই, এক লাইন দুই লাইন পড়ে এইবার নিজের মনে যা মনে বলে তাই বলে আপনার অযথা সময় নষ্ট কিতাবের আলোচনায় পড়ে থাকে। আপনার প্রত্যেকেই ফরজে আইনের যেই আলোচনা সেই আলোচনাগুলো করার চেষ্টা করতে, কারণ ফরজে কিফায়া লোড নেওয়ার মতো ছাত্র এখানে নাই, কাজে লোড নেওয়ার কোনো প্রয়োজন নাই, ঠিক কিনা? তো ফরজে আইন বাধ্যতামূলক ফরজ কিনা? কথা বলেন, বাধ্যতামূলক ফরজ কিনা? ফরজে আইনে ঘাত থাকলে সমস্যা আছে না নাই? আছে না নাই? আছে। এই জন্য বিশেষ খেয়াল রাখতে হবে এবং জানা বুঝার নিয়তে শ্রবণ করলে এই আমরা সবাই বিষয়গুলো কি করতে পারবে? আয়ত্ত করতে পারবে। কিন্তু আসলে সবাই কিন্তু বর্ণনা করতে পারে না, অনেকে যা অনেক কিছু বলতে পারবে, মাইক দলি পারে না, হয় কি হয় না? আমরা তো একসময় আজান দিতে গেলে উরুদকে ভিজাইছি, এরকম হয় না? প্রথম মাইক ধরলে তাই এরকম হয়, কিন্তু আস্তে আস্তে কি হয়ে যায়? এটা অভ্যাস হয়ে যায়। এই জন্য প্রত্যেকে এইভাবে চেষ্টা করবেন। আল্লাহ সবাইকে সঠিক বুঝা শিক্ষা আমলে তৌফিক দান করেন, আমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তিনটা মিশন, তিন দায়িত্ব। কয়টা? তাওহীদ, রিসালাত, হেদায়েত। তাওহীদ, রিসালাত, হেদায়েত। হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়্যিনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। যার সার সংক্ষেপ মূল কথা হলো আকাইদ, তাসাউফ। আকাইদ, তাসাউফ, এটার আগের নাম তাওহীদ, রিসালাত, হেদায়েত। আপনার ইমান দুরুস্ত করা, ইমানের মসলা শিক্ষা করা, আমল করা, বাহ্যিক দেহ মসলা শিক্ষা করা, আমল করা, অন্তঃশুদ্ধির জন্য আপনার কি বলা হয়? এটা তাজকিয়ায়ে নফস। আপনার তাসাউফের ইলম শিক্ষা করে আমল করা। তা আপনার অসংখ্য লোক আছে, দেখা যাচ্ছে যে আপনার এই ইলম শিক্ষা করছেন, রিয়ার এলেমের বর্ণনা দিতে পারে, গুরুরের এলেমের বর্ণনা দিতে পারে, অথচ গুরুরের মধ্যে রিয়ারের মধ্যে আপনার কি নির্মজিত আছে, হয় কি হয় না? তা আমরা দেখা যায় যে আসলে এলেম আসার পরেও আমলে তৌফিক বিরক্ত হয় নাই। তা আপনার নিজের চোখে কি রোগ ধরা পড়ে? পড়ে না। তো আপনার ওই ব্যক্তির নিজের চোখে রোগ ধরা পড়বে যে নিজেকে নিজে চিনতে শিখেছে, নিজেকে নিজে কি শিখেছে? চিনতে শিখেছে। তা আপনার সেইভাবে যখন কোনো কিছু সামনে আসবে বা কোনো দোষ সামনে আসবে, তখন আগে নিজের মধ্যে এটা তালাশ নিতে হবে যে এই বিষয় সম্পর্কে আমি কতটুকু স্বচ্ছ আছি, বা এই বিষয়টা আমার মধ্যে আছে কি নাই। যদি থাকে তাহলে আর একদিকে আমার নজর দেওয়ার কোনোই দরকার নাই। তা আপনার এইভাবে হিসাব করতে হয়। এই জন্য হিসাব করলে আপনার বিশেষ খেয়াল রাখলে দুর্ঘটনা খুব কম ঘটে, ঠিক না বেঠিক? আর খেয়াল ছাড়া হয়ে গেলে দুর্ঘটনা যে কোনো মুহূর্তে ঘটতে পারে, এমনকি জীবনও চলে যায় কি যায় না? তো যেই পদে আছে, ওই যে কথা বলছিলাম যে আমি কোন সময় বেশি বেশি ইবাদত করব, তো বুজুর্গ বললো তোমার মৃত্যুর আগের দিনের ইবাদত করবো। তাহলে মৃত্যুর আগের দিনে ইবাদত করবো, তা আমার মৃত্যু কবক দিনে হবে তা তো জানি না। উনি কি বললেন? এই জন্য প্রত্যেকটা ইবাদত এমন ভাবে করো যে আমি এই ইবাদতের পরে বাঁচবো কিনা, বা ইবাদতের মধ্যে মরে যেতে পারে। কাজে তালি আর কি আর বেখাল হতে পারেন। অন্তর্জাত কুরিপ মৌলিক কয় ভাগ? জোরে বলেন, কয় ভাগ? এই 10 ভাগের নাম মুখস্থ আছে কার কার? একটু হাত জাগান। 10 ভাগের নাম মুখস্থ আছে কার কার? যাক, মাশাআল্লাহ, অনেকেরই আছে। আপনার অনেক নতুন লোক আছে, তারা জানে না। প্রথম নম্বরটা কি? প্রথম নম্বর কেবর বা অহংকার। তো হক ফতোয়া মানিতে দিলে চাই না। তাকাইদ, তাসাউফ, ফিকহ, ইবাদত, মুআমালাত, মুহলিকাত, মুনজিয়াতে আপনার হক কথা কিনা? কারণ কোরআনের দলিল আছে না নাই? আপনার হাদিসের দলিল আছে না নাই? শরীয়তে ইজমা কিয়াসের দলিল আছে না নাই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তাবেদারি করিতে দিলে চাই না, অর্থাৎ নায়েবে রাসূলের তাবেদারি করতে দিলে চাই না। কিসের আলামত? তো অহংকারের মূল কথা আল্লাহ তাআলার আদেশ এবং নিষেধ বিনা প্রতিবাদে মানিয়া না লওয়া।
বিনা প্রতিবাদে মানিয়া না লওয়া। তা আল্লাহর হুকুম যখন হবে, রসুলের সুন্নাহ যখন বলা হবে, তাতে কোনো বাক বিতর্ক তর্ক প্রতিবাদ কি থাকবে? যদি থাকে তাহলে ইমানে ভেজাল আছে না, আমলে ভেজাল আছে না, অন্তরের মধ্যে ফাঁক আছে না? এই জন্য অহংকারের সংজ্ঞাটা হলো এই যে কি বললাম, আল্লাহ তাআলার আদেশ এবং নিষেধ, আদেশ এবং নিষেধ বিনা প্রতিবাদে মানিয়া না লওয়া, এটা হলো জাহিরি অহংকার। কি অহংকার? জাহিরি। আর অন্যকে অবজ্ঞা বা ঘৃণার চোখে দর্শন করাতে কি বলা হয়? কেবর বা অহংকার বলা হয়। এইরকম পাইলে জাহিরি বাতিনি দুটোই পাওয়া গেল। অপরের তুলনায় নিজেকে যখন বুজুর্গ ধারণা করা হয়, আপনি আজকে পরীক্ষা করে নেবেন যে কোনো একটা বিষয় নিয়ে স্বতন্ত্র মনে, যে আমি বলে দিচ্ছি তা না, একটা একেবারে মনটা আলাদা করে নেবেন, নিয়ে 10 মিনিটেই কাজটা করবেন। নিজেকে যখন যা অমুখী সে হ্যান ত্যান, তখন দেখবেন অন্তরের মধ্যে একটা দোলমারা বাতাস হয়ে যায়। ওই বাতাস যখন ববে তখন আমিত্ব ভাব পয়দা হবে, আর আমিত্ব ভাব যখন পয়দা হবে 16 আনা বিফলেই যাবে। 16 আনা কি হবে? বিফলে যাবে। তাইলে আল্লাহর আদেশ এবং নিষেধ বিনা প্রতিবাদে মানিয়া না লওয়া, অন্যকে অবজ্ঞা বা হ্যাকারতের চোখে দর্শন করাকে কেবর বা অহংকার বলে। এই মহাসমুদ্র থেকে, ওই 700 ফিট পানির তলের থেকে ছোট্ট একটা মুক্তার দানা তুলিয়ে এনে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এ কুরআন পল্টে পল্টে, এ হাদিস পল্টে পল্টে সাইকুল হাদিস হয়ে গেছে, তাফসীর কারক হয়ে গেছে, কিন্তু জানে অহংকার খারাপ জিনিস। লা ইয়াদখুলুল জান্নাহ, অহংকার থাকলে জান্নাতে যাবে না, জাহান্নামে যাবে। কিন্তু অহংকার যে কি, এর শ্বাস কি, এর বীজ কি, এটা জানে না। সমস্ত কোরআন হাদিস বলছে, কিন্তু আসলে এটা জানে না। তাহলে 7,500 ফিট পানির তল থেকে বা 750 ফিট পানির তল থেকে মুক্তর দানাটা উপরে আনলি যেমন দামি হয়ে গেছে, মরহুম মুজাদ্দেদ আজম দুধালি রহমতুল্লাহ আলাইহি এইরকম পূর্বের কিতাবগুলো ঘুটিয়ে এই সমুদ্র দানাটা, সোনার মানিকটা, হিরে জোহরাতটা আপনার সামনে এনেছে। সুবহান। এসে আর বড় সত্য সন্ধান কি চান? ঠিক না বেঠিক? আর একটা নুক্তা বিশেষ, ধর্ম প্রচারকগণ যদি ফকিরের শ্রেণী আসে না, লীল ফোকারায় কোরআন শরীফের মধ্যে আছে, অনেক লম্বা ঘটনা, সংক্ষিপ্ত মূল কথা। তো ধর্ম প্রচারকগণ যারা আছে, তারা যদি আর্থিক সংকটে আপনার ভোগে, তাহলে ধর্মের কাজ সঠিকভাবে হয় না। ধর্মের কাজ সঠিকভাবে কি হয় না। তো নজর যার যে রকম, সে দেখবে সেই রকম। সারাদিন ছায়া ছবি দেখে, মনে করেন, আমি একটা দৃষ্টান্ত দিই, তার বাস্তবতার সাথে রূপান্তরিত করে দিলে সেই জিনিসটা মনে থাকে। সারাদিন নগ্ন ছবি দেখে বেড়ে, আর রাত্রিতে স্বপ্ন দেখবে কি, বাবা ঘরের সামনে আসবে, মসজিদে নবাবী দেখবে, পাহাড় দেখবে, দেখবে না, কিন্তু ওই জিনিসটাই ও দেখবে। ঠিক না বেটি? আপনার সকল চিন্তাকে যখন এক চিন্তার মধ্যে নিয়ে আসবে, আল্লাহ তার দিল চক্ষু কর্ণ ওইভাবেই খুলে দেবে। সুবহানাল্লাহ। তাই না? আপনার যে যা বুঝেছেন, কি বুঝেছেন না আমি জানি না, যার যার বুঝ তার কাছে, তাই না? তো নায়েবে রাসূল এই বছর, এর আগের থেকে আরো টেলিফোনে কথা হচ্ছে, বার্তাবাহক আসতেছে, আপনার হুজুরের পক্ষ থেকে দূত আসতেছে, তারাও বলে যাচ্ছে। এই বছর আপনারা দেখেছেন আসলে স্টেজে যে একটা নিয়ন্ত্রণাধীন থাকে, বা আপনার আলোচকের যে একটা লিমিটেড থাকে, এই জিনিসটি কিন্তু ঠিক করতে পারে নাই। এবং আপনার যে খাওয়া দাওয়ার ম্যানেজমেন্টগুলো যেগুলো যেভাবে থাকে, এগুলো অনেক জায়গায় একটু বেউসুলি হয়ে গেছে। তার কারণ হুজুর এই অর্থনৈতিক চাপে এত পরিমাণ আছে, অসংখ্য টাকা এখানে খরচ করার, ঋণগ্রস্ত হওয়ার কারণে আপনার মনে করেন যে উনি তো প্রাণপণ চেষ্টা করতেছে যে যাতে লাইনগুলো ঠিক থাকে, কিন্তু এগুলো আসার চেষ্টার পরেও দেখা যাচ্ছে মূল ঝামেলা তো ওই জায়গায় রয়েছে, যার কারণে অনেকটা এদিক ওদিক হয়েছে। ঠিক না বেঠিক? তা আমি এই জিনিসটা এবার বাস্তবে উপলব্ধি করতে পারছি। এর আগে তো আরো 12 বছর 13 বছর আগের থেকে দরবারে যাই, 14 বছর আগের থেকে যাই, কিন্তু দেখি, আর এবারও দেখলাম অত্যাধিক অর্থ সংকটের মধ্যে আছে। কেন? ফকিররা রাস্তায় হাত পাতে, এই ধর্মের রাস্তার ফকিরেরা কি পারবে? কেন? প্রত্যেক মুরিদান শিক্ষার্থী মুসলমান যারা আছে, বিশেষ করে পূর্ণাঙ্গ দিন গ্রহণ যারা করছে, প্রত্যেকের ইমানি দায়িত্ব না এটা। আপনার হাদিকে এই মহাসংকট থেকে, এই অর্থনৈতিক সমস্যার সমাধানের ক্ষেত্রে আপনার
সবাই যদি আপনার চেষ্টা করা হয়, 10-এর লাঠি 1-এর বোঝা, আমরা যদি 10 জনে 10,000 করে দেয় তো 1 লাখ টাকা না? তো আমরা আরো 10 জনে যদি 1 লাখ করে দেয় তো 10 লাখ টাকা না? এইভাবে যদি 10 জায়গার থেকে 10 কোটি টাকা হয়ে যায় কি যায় না? হ্যাঁ, তা আপনার সেইভাবে সবাই প্রাণপণ চেষ্টা সংগ্রাম করতে হবে, তাই মদর শক্তি অনুযায়ী। ঠিক না বেঠিক? ঠিক না বেঠিক? আল্লাহ যদি কবুল করে তো হবে, না হলে তো হবে না। তা আমাদের চেষ্টা করতে হবে। আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দান করুন। অন্তর্জাত রিপুর প্রথম রিপুটা কি? কথা বলে না, বুঝতে পারছেন? অহংকার। শেষের রিপুটা কি? 10 নম্বর, মানে যে সিরিয়াল করা আছে 10 নম্বর হলো গুরুর বা মোগালাতা। এই গুরুর কখন মানুষের মধ্যে আসে? এটা কোরআন শরীফ বলছে, ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া ওয়ালা ইয়াগুররান্নাকুম বিল্লাহিল গরুর। তার গুরুর শব্দ আরবি, গুরুর শব্দ কি? এর বাংলা আছে ধোঁকা। বাংলা কি? ধোঁকাবাজি, চাকাবাজি ইত্যাদি। এই গুরুর ওই সময় আসে যখন প্রকাশ্যভাবে শয়তানে ধোঁকা দিতে ব্যর্থ হয়, তখন ওই মানুষের মধ্যে এমন একটা ধারণা জন্মায় দিয়ে কোনো নেক কাজের মধ্যে মশগুল রেখে, ইহাতে তোমার মুক্তির জোগাড় হইবে। এই ধারণাটার নাম হলো গুরুর বা। শয়তান যখন প্রকাশ্য ধোঁকা দিতে ব্যর্থ হয়, তখন মানুষকে কোনো এক নেক কাজের মধ্যে মশগুল রাখিয়া তার মধ্যে ধারণা জন্মাই দেয়, ইহাতে তোমার মুক্তির জোগাড় হইবে। উযকুরুল্লাহ যিকরান কাসীরা। আল্লাহ বলছেন আমার জিকির করো, আমি তোমার জিকির। তোদের জিকিরই তো শ্রেষ্ঠ। তাদের জিকির করো, জিকির করো সদা সর্বক্ষণ। জিকিরে হয় মাওলা রাজি, দিল হবে রওশন। এ বুঝে গেছে, এখন এই জিকিরই করে যাচ্ছে। ঠিক না বেঠিক? তো নবীজি কি করছেন? বলছেন আকলিস দিন ফিকাল আমালুল কলিম। তোমার ইমানকে খাঁটি করো, অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট হবে। ও ভাই, বহু কিভাবে শয়তান তালিম দিয়ে দিয়েছে দেখেন। শয়তানের কাজটা কত কায়দার, প্রাইভেটলি বলছে ভাই বহু আলেম উলামা আছে, ওয়াজ করে টাকা নেছে, আপনার কি ইমামতি করে টাকা নেছে, কিন্তু নবীর এই দিন দেখে গেছে। এই আমরা যেরকম দেশ বিদেশে দেশান্তরী হয়ে মসজিদি প্রচার করতে, এই কাজটা কয়জন করতে পারতেছে? এই কাজ তো নবী করেছেন, এই কাজ তো সাহাবাই কিরাম পড়ছেন, আর যারাই হিদায়েতের মাপকাঠি আমরা করতে, এটা কয় সুবহানাল্লাহ। এরা যে দাগাবাজ, যে বলছে এও জানে না, যারা শুনছে তারাও জানে না। ঠিক না বেঠিক? ঠিক না বেঠিক? তাহলে ইমানকে খাঁটি করো, অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট হবে। অত তফসিরে তোমার যেতে হবে না, তোমার পাওয়ার লাইটটা কম আছে। যতটুক আল্লাহ দিয়েছেন ওই পর্যায়ে এমন কিছু দেননি আল্লাহ শুকনো ভিজা, যা কোরআনে নাই। কাজে সেখান থেকে মাত্র আমি আল্লাহ 500খানা আয়াত, আদেশ আর নিষেধ, বিধিবিধান সংক্রান্ত দিলাম। বাকি বিভিন্ন কায়দায় দিয়েছি। এই 500খানা আয়াতের 3000 হাদিসের মূল নির্যাস হলো আকাইদ ফেকা তাসাউফ। 500 খান কোরআনের আয়াত আর 3000 হাদিসের মূল নির্যাস কি? আকাইদ তাসাউফ ফিকা। পরবর্তীতে 4টে ভাগে বিভক্ত হলো ইবাদাত, মুআমালাত, মুহলিকাত, মনজিয়াত। এর বাইরে যতই ইবাদত বন্দেগী যা করুক না কেন, 16 আনা গুরুর এর মধ্যে আছে। কথা পরিষ্কার না ঝাপসা? দাওয়াত ও তাবলীগ ধর্মের কাজ কিনা? জিহাদ সংগ্রাম ধর্মের কাজ কিনা? মসজিদে তালিম প্রদান করা ধর্মের কাজ কিনা? ইমামতি করা ধর্মের কাজ কিনা? মাদ্রাসায় মুতাআল্লি করা, আপনার কি করা, উস্তাদ হওয়া ধর্মের কাজ কিনা? এই সব ধর্মের কাজ, কিন্তু মূল শিক্ষা কি জিনিস সে সম্পর্কে জানে না। বলছেন আমরা তো ইলম শিক্ষা দিই। খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু। যেই ব্যক্তি কোরআন শেখে এবং শিখায়, নবী বলেছেন সে উত্তম। সুবহানাল্লাহ। এই জন্য আমরা খালি কোরআন পড়াই যাইতেছি, কিন্তু আরো বহু অসংখ্য আদেশ নিষেধ সে খেয়াল রাখে না। তাহলে মার খাবে কি খাবে না? ইমানেই মার খেয়ে যাবে। কথা ঠিক না বেঠিক? ইমানে মার খালি আমল আর টেকবে না। এই গুরুরের মধ্যে আছে না নাই? কথা বলছেন না? গুরুরের মধ্যে আসে না নাই? তাই আপনিও কি থাকবেন নাকি গুরুরের মধ্যে? না। তে গুরুর সম্পর্কে সঠিক ভালো জানতে হলে, আকীদা পরিষ্কার করতে হলে, মুজাদ্দেদ আজম দুদালী হুজুর রহমতুল্লাহ লিখিত কিতাব ইজারে হক, কয় খণ্ড এটা? ওই পিছন থেকে বলেন কয় খণ্ড? ইজারে হক কিতাব কয় খণ্ড? 7 খণ্ডের মধ্যে আছে 6 খণ্ড। কয় খণ্ড আছে? 6 খণ্ড আছে। আপনার আরো অন্য বিষয় আছে। এই 7 খণ্ড এই কিতাব পড়লে আলেম সম্পর্কে জানবেন, সুফি সম্পর্কে জানবেন, সাধক সম্পর্কে জানবেন, দানকারী সম্পর্কে জানবেন। কারণ তাদের এহকাল পরকাল শেষ হচ্ছে, এটার বিস্তারিত বিবরণের মধ্যে আসে না নাই? আসে না নাই? তা আমরা জানতে পারলে তাহলে ইমান সচ্চা হবে কি হবে না? তাহলে বুঝে এত মানুষ তবলিগি এরা কি জাহান্নামে যাবে যখন দলিল প্রমাণ সহ পাবেন।
তাইতে কি দলে ভারী হলি তাই তিনি বাঁচবে? বাঁচবে না। তা আপনার এই কিতাব পড়তে হবে, নিজ শক্তির বলে হয় না, এটা উস্তাদদের কাছ থেকে বুঝতে হয়, জানতে হয়, তাহলে সেই এলেমটা কার্যকারী হয়। কথা পরিষ্কার না ঝাপসা? তো সঠিক ফাত ও পূর্ণাঙ্গ দিন সম্পর্কে অজ্ঞতা। সঠিক ফাত চেনে না, গুরুর আসে কারণ কয়টা? 5 কারণ। কয় কারণ? 5 কারণে এই ভুল ধারণায় মানুষ পতিত হয়। কয় কারণে? তার মানে সঠিক পথ ও পূর্ণাঙ্গ দিন সম্পর্কে অজ্ঞতা। সঠিক পথ চেনে না, পরিপূর্ণ দিন ইসলাম কি জিনিস জানে না। পরিপূর্ণ দিন কাকে বলে? জোরে বলেন, কাকে বলে? ফিকহ। তারপরে কি? ইবাদত, মুআমালাত, প্রত্যেকে আবার 10 40 প্রকার মাসালার সমষ্টি মিলেই পূর্ণাঙ্গ দিন। ঠিক না বেশি? আর সঠিক পথ কোনটা? সিরাতে মুস্তাকিম। আর বেঠিক পথ কোনটা? মাগদুব দল্লিন। ঠিক না বেঠিক? এই পথ সত্য মিথ্যা ভালো মন্দ যাচাই বাছাই করার তৌফিক শক্তি আল্লাহ দান করছেন না করেন নাই? করছেন না? 2 নম্বর, সত্য পথের সন্ধান না করা। কি পথের সন্ধান না করা? সত্য পথের। কারণ এহ জগৎ হইতে পরজগতের দিকে রাস্তা কয়টা? কয়টা? এই সূরা ফাতিহা খালি কি আমরা পড়িনি? সবাই গোটা বিশ্বের মুসলমান পড়ে কি পড়ে না? এর পরিষ্কার বর্ণনা আছে না? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আছে না নাই? কাইমুনা বাক্যে ফিরাতান আল্লাহ সিরাতাল মুস্তাকিমের পড়েছে, মাগদুব দাল্লিন থেকে হেফাজত করো। তা আপনার এই সত্য পথের কি করতে হবে? সন্ধান। সত্য পথের সন্ধান হতে হলে ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, অনুসারী হতে হবে। যেহেতু নবী আমার সামনে নাই, নবীর ওয়ারিস আমার সামনে আছে। ঠিক না বে ঠিক? হ্যাঁ, সেই ওয়ারিসকে যারা আঁকড়ে ধরবে, রাসূলুল্লাহকে তারা আঁকড়ে ধরেছে। সুবহানাল্লাহ। কিতাবের প্রতি পূর্ণ বিশ্বাস না থাকিয়া তাহলে এই বিশ্বাসটা কোনে গেছে? প্রত্যেকের মধ্যে তো বিশ্বাসের একটা আপনার কেন্দ্রবিন্দু আছে। তো কিতাবের প্রতি পূর্ণ বিশ্বাস না থাকিয়া তৎপরিবর্তে নাকেস বক্তা, নাকেস আমির, আংশিকের প্রতি সীমা অতিরিক্ত বিশ্বাস এবং ভক্তি রাখা। যেই বিশ্বাস হবে আল্লাহর পরে, যেই বিশ্বাস হবে ইসলামের পরে, যেই বিশ্বাস হবে জান্নাত জাহান্নামের পরে, সেই বিশ্বাস নিয়ে তার পীর সাহেব, আমির সাহেব, হ্যাঁ, নেতাজির কাছে যেয়ে সেই বিশ্বাস লাগাইছে। কথা ঠিক না বেটি? তো ওই বিশ্বাসে মুক্তি আছে না নাই? মুক্তি নাই। কিতাবের প্রতি বিশ্বাস আনা নফল না ফরজ? তা আপনার ফরজের যে প্রথম 7 চিজের পরে ঈমান আনতে হয়, প্রথম যেই 7 চিজের পরে ঈমান আনয়ন করা ফরজ, তার মধ্যে কিতাব আছে না নাই? কয় নম্বরে কিতাব আইছেন? যে আমানতু বিল্লাহ, আমি ঈমান আনলাম আল্লাহর পরে। আল্লাহ আল্লাহ আল্লাহ, যত নাম আল্লাহর আছে সবচেয়ে পরিচিত নাম, সবচেয়ে সুমধুর নাম, এটাই সেই নামটা হলো আল্লাহ। কথা ঠিক না বে ঠিক? আল্লাহ আমানতু বিল্লাহ, আল্লাহ তোমাকে দেখি নাই, তোমাকে দেখি নাই। দৈনন্দিন 5 বার নামাজে দাঁড়াই, 17 রাকাত নামাজ ফরজ আছে। এই 17 দুগুণী 34টা আল্লাহর কুদরতি কদমের পরে সিজদা লাগায়। ওরা কি চাই? ওরা কি জান্নাত দেখেছে? না, দেখে নাই। ওরা কি জাহান্নাম দেখেছে? না, দেখে নাই। ওরা কি আমি আল্লাহকে দেখেছে? না, দেখে নাই। না দেখে আলিমুল গায়ব, গায়বের পথে বিশ্বাস স্থাপন করে রাজাদিরাজ মহারাজ আল্লাহ তাআলার পরে ঈমান এনেছে। আল্লাহ বলেন, যারা ঈমানদার হয়ে গেল আমি আল্লাহর নিকটবর্তী হয়ে গেল। যখন আমানতু বিল্লাহ, একমাত্র ঈমান আনলাম কার পরে? ঈমান আমি দেখি নাই, কিন্তু বিশ্বাস করেছি। এই খবরটা জানাইছে কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কিয়ামত পর্যন্ত জানাবেন কে? ওই কিতাব পড়ে পড়ে যারা আমাদেরকে জানাবেন, ওয়ারাসাতুল আম্বিয়া। বুঝে না? আমানতু বিল্লাহ ও মালাইকাতিহি, আল্লাহর ফেরেশতাদের প্রতি। ফেরেশতা কোরআনে আছে? কথা কয় না, নাই। ফেরেশতা কথা কোরআনে নাই। ফেরেশতা ফার্সি ভাষা, ফারিস্তা কি? ফার্সি। তো ফারিস্তা কোরআনে নাই। মালাইকাতিহি, অগণিত অসংখ্য ফেরেশতা। এই ফেরেশতা যে কয় লাখ, কয় কোটি, কয় মিলিয়ন, কয় বিলিয়ন, আল্লাহু আলাম, এই সম্পর্কে জানেন কে? আল্লাহ।
সাত আসমানের উপর একখানা মসজিদ ওয়াল বাইতুল মামুর ওয়াস সাকফিল মারফু। কুরআন পাক। বাইতুল মামুরে প্রত্যাহ 70,000 ফেরেশতা কি করে? তাওয়াফ করার জন্য যায়। যেই ফেরেশতা দুনিয়ার শুরু থেকে একবার ওখানে চান্স পাইছে, কিয়ামতের আগ পর্যন্ত দ্বিতীয়বার লাইনে দাঁড়াতে পারবে না। তাহলে ফেরেশতা কয় কোটি, কয় মিলিয়ন, কয় বিলিয়ন, এ আমরা চিন্তা করে পারবার না। ঠিক না বেটি? হ্যাঁ, মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া কুতুবিহি। 3 নম্বর সেকশনটা হলো কিতাব। কিতাবে যেটা জায়েজ সেটা জায়েজ বিশ্বাস করতে হবে, যেটা না জায়েজ না। যেটা ফরজ ফরজ, যেটা ওয়াজিব ওয়াজিব, যেটা নফল নফল। কিতাবে যেই মাসলা যেইভাবে লিখা আছে সেই মাসলা সেই রূপ ধারণ করতো। এটাই হলো কিতাবের প্রতি ঈমান আনা। আপনার বিস্তারিত শুনছেন কিনা? তো এই কিতাবের প্রতি বিশ্বাস না রাখিয়া কোন গাঁজাখুরি গল্প দেশে এই গল্পের প্রতি এইরকম বিশ্বাস মানে দ্বিতীয় নম্বর খোদা মানে নাউজুবিল্লাহ। কথা ঠিক না বেঠি? তাহলে শিরিককারী, একইকারী শিরিক করে। তাই কিতাবের প্রতি বিশ্বাস না রাখিয়া তৎপরিবর্তে নাকে পীর, নাকে জামলেম, গুমরা পীর, তাদের উপরে সীমা অতিরিক্ত বিশ্বাস এবং ভক্তি রাখা। এ কিসের মধ্যে? কি কোন কারণ? গুরুরের কারণ। তারপরে হলো খায়েশে নাফসানি তাবেদারি করা। খায়েশে নাফসানি তাবেদারি, এটা বোঝেন? মন চাই জিন্দেগি করা। কি চাই? জিন্দেগি করা। আমরা বলি না আমরা স্বাধীন হয়েছি, তা স্বাধীন হয়েছি এই দেশে, তো এই দেশ স্বাধীন হয়েছে। কিন্তু যারা আল্লাহর পথের পথযাত্রী তারা কিন্তু স্বাধীন। তারা কার কাছে পরাধীন আছে? আল্লাহর কাছে। আল্লাহর কাছে কি আছে? পরাধীন আছে। মন চাই চলতে পারবে না। আল্লাহ কত বড় রাজাধিরাজ মহারাজ, তিনি খাওয়াচ্ছেন, তিনি দেখার ক্ষমতা দান করছেন, শোনার ক্ষমতা দান করছেন, শরীরটা জিসমটাকে সুস্থ রাখছেন, ভালো রাখছেন। হ্যাঁ, এত নিয়ামত আল্লাহর ভক্ষণ করো, আবার সেই আল্লাহর নাফরমানি তুমি কিভাবে করো, এটা কি চিন্তায় আসে না? এটা খায়েশে নাফসানি তাবেদারি করা জায়গা। মন চাই জিন্দেগি কাজ করা যাইবে না। মনে চাবে এই কাজ করব, মন সাড়া দেবে। এটা তো হক কথা বলতে, তোমার অসুবিধাটা কি? আরে হক কথা তো শয়তানে তোরা পাম দেছে, তার কারণ তো গাড়িতে তেল নাই। এই জন্য বাতি জ্বলবে কি করে? ওই নেপথলটা ভিজে আছে যতটুক অতটুক জ্বলবে, তারপরে শেষ। কিন্তু তেলের কাঠির সাথে যার সম্পর্ক রয়েছে ওটা তো কত বছর জ্বলবে, তুই তো তা জানিস না। ঠিক না বেটি? তোর তো খালি ওই কি কয় পলতে, কি কয় গ্রামের ভাষায় কয় পলতেটা ভিজে আছে। তা পলতে ভিজে থাকলে কি 2 রাত চলবে? 2 ঘন্টাও যাবে না। ঠিক না বেঠিক? কিন্তু ঝালার সাথে যার সম্পর্ক জুড়াই দিয়ে পলতে লাগানো আছে তো তো অনেক চলবে। ঠিক না বেঠিক? এখন ওই পলতে দিয়ে এই ঝালার সাথে তো বাধা ঠিক হয় না। ঠিক না বেঠিক? এটাই খায়েশে নাফসানি তাবেদারি। মনে চাচ্ছে করে দিলাম, মনে চাচ্ছে বলে দিলাম, মনে চাচ্ছে ঘুলাই দিলাম, মনে চাচ্ছে দৌড় মারলাম, মনে চাচ্ছে নামাজ পড়লাম, মনে চাচ্ছে পড়লাম না। ভেরি গুড কায়দা, সমস্যা কি না? তা খায়েশে নাফসানি তাবেদারি চলবে না। এই যে গুরুর আসে তার 4 নম্বর কারণ হলো খায়েশে নাফসানি তাবেদারি করা, মন চাই জিন্দেগি করা। 5 নম্বর হলো জিন শয়তান ও মানব শয়তানের ধোঁকায় পতিত হওয়া। জিন শয়তানের ধোঁকায় পতিত হয়। তা আপনার দেখা যায় বিশেষ করে এরা মানব শয়তানে বেশি পড়ে যায়। ঠিক না বেটি? ইন্না হাযা ইলমুন দীন ফানজুরু আম্মান তাখুযু দীনাকুম। নিশ্চয়ই এলেম হইয়াছে দিন, কাজেই তুমি কাহার থেকে দিন শিক্ষা করতেছো তাকে তদন্ত অনুসন্ধান করে দেখো সে কামেল না নাকিস। নিশ্চয়ই এলেম হয়েছে দিন, কাজেই কাহার থেকে দিন শিক্ষা করতেছো তাকে তদন্ত অনুসন্ধান করে দেখো সে আসলে সত্যিকারের খাঁটি আলেম না ওয়া খাঁটি আলেম, সে কামেল না নাকিস, সে পরিপূর্ণ না আংশিক। তাই রে উস্তাদ যদি ঠিনতে না পারে তাহলে সমস্যা আছে না নাই? তো কামেলের হাতে যদি হাত দেয় মাটি সোনায় সোহাগা হয়ে যাবে, সুবহানাল্লাহ। আর নাকেজের হাতে হাত দেয় যদি, তাহলে সোনা কি হয়ে যাবে? ছাই হয়ে যাবে। মানে তাহলে গুরুর আসে কয় কারণে? আসবাব কয়টা? 5টা। কয়টা? 5টা। দুরূদে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। তাসাউফের মাসলা কয় ভাগে শিক্ষা করতে হয়? তারিফ, আসবাব, আলামত, তারিফ, সবব, আলামত, ইলাজ। তাই গুরুর আসলে তার লক্ষণ কি, আলামত কি জানতে হবে। ভুল মাসলাকে সত্য মনে করে, ভুল মাসলাকে কি মনে করে?
সত্য মনে করে। তো ভুল মাসলা সত্য মনে করে, কিতাবে কি আছে না আছে চিন্তা গবেষণার জন্য বলে হুজুর বলেছে তাই। আপনার অসংখ্য জাল কথা বলে কি বলে না, অসংখ্য ভিত্তিহীন কথা বলে। দেখেন যত মারামারি ঝগড়াঝগড়ি গন্ডগোল মুস্তাহাব মুস্তাহাসান বিষয় নিয়ে, কিন্তু ফরজ আইন ফরজ এই বিষয়ে কোনো চিন্তা নাই, ঠিক না বেঠিক? তা আপনার এর লক্ষণ হলো ভুল মাসলাকে সত্য মনে করা এবং গোমরা ও নাকে স্ফির নাকে জালামের অনুসারী হয়ে যাওয়া। তার কারণ ওই কারখানায় ঢুকেছে তো যা শুনবে সব ঠিক, ঠিক না বেঠিক? ওই যে কারখানায় ঢুকেছে সেটা কি হবে, যা শুনবে তাই ঠিক। তাই নাকে স্ফির নাকে জালামের কি হয়ে গেছে, অনুসারী হয়ে গেছে। ধর্মীয় মূল বিষয় বাদ দিয়ে শাখা বিষয়ের প্রতি বিশেষ গুরুত্ব দেওয়া। ধর্মীয় মূলে আকাইদ, ধর্মের মূলে তাসাউফ, ধর্মের মূলে ফিকা, ধর্মের মূলে ইবাদাত মুআমালাত মুহলিকাত মুনজিয়াত, ধর্মের মূলে হকুল্লাহ আল্লাহর হক, ধর্মের মূলে হকুল ইবাদ বান্দা মাখলুকের হক, ধর্মের মূলে অন্তরে অসৎ স্বভাব, ধর্মের মূলে অন্তরের সৎ স্বভাব, ধর্মের মূল তাবলিগে খাস আম হুকমি। কিন্তু এটা বাদ দিয়ে আপনার কি হয়ে গেছে, শাখায় বিষয় নবী নূর কিনা এটা নিয়ে মারামারি। মিলাদকে দাঁড়াই বললো, কে বসে বললো এটা নিয়ে কাড়াকাড়ি। কে রসুল্লাহর নামে সুমো খাইলো কি খাইলো না, এটা কোনো ব্যাঙ্গের মতো জিকির করতেছে, কেউ বা ভাক্কুর ভুকুর করতেছে, কেউ বা কাঁসা পাতিল বাজাচ্ছে ইত্যাদি করতেছে, এই নিয়ে কাড়াকাড়ি, ঠিক না বেটি? খিডা লিপস্টিক দিয়ে ইউটিউবার হতে পারছে কিনা, খিডা পাক দিয়ে একটু কেরাসিন করে বানতে পারছে কিনা, আল্লাহর পাঁচওয়াক্ত নামাজ পড়ে কিনা, এই সমস্ত দাগাবাজ জানোয়ারেরা, এইটাই আমার হয় মূল সন্দেহ। তো অন্য জায়গায় দেখবো কি, ঠিক না বেটি? ঠিক না বেটি? ধর্মের মূল বিষয় বাদ দিয়ে শাখা বিষয়ের পরে গুরুত্ব দেয়, শাখা বিষয়ের প্রতি কি দেয়, গুরুত্ব দেয়। এটা কিসের লক্ষণ? গুরুরের লক্ষণ, ভুলের মধ্যে আছে তার লক্ষণ। ইবাদত গ্রহণযোগ্য না এইরূপ বিষয়কে ইবাদত গ্রহণযোগ্য ধারণা করত, উহাতে লিপ্ত হওয়া, এরা ইবাদতের মধ্যে সামিল না, অথচ তাতে কি হয়, আপনার সামিল হয় এবং এটা যে বিরাট ইবাদত এইরকম মনে করা। এটা কিসের আলামত? তোকে সমস্যা হচ্ছে কোনো? এই জিনিসটা আমি মোটেই ভালোবাসি না, দয়া করে ফাঁকা হয়ে বসে দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি। তা যেটা ইবাদতে গ্রহণযোগ্য না, কোরআন হাদিস ইজমা কি আছে ঠিক না, তা নিয়ে মাথাবাজি করে কোনো লাভ আছে? তাই বোঝে সমাজ, বোঝে, বুঝতে গেলেও বোঝে না, কানে ঝাড়া দেয়, কানে ঝাড়া দিয়েছেন, অত কি মানা যায় এই কথা যে কবে মনে করবেন এর সাথে সাথে রামায়ণ চন্দ্র বসু হয়ে গেছে, ওর কোনো ইমানই নাই। আল্লাহ বলছেন আমি তোমাদের জন্য এত কঠিন করিনি যে তোমরা মানতে পারবে না, আর আমি বান্দা হয়ে বলবো অত কি মানিয়ে পড়া যায়? আবার তার সওয়াল গল্প দিয়ে আমার আব্বা আল্লাহ আল্লাহ জিকির করতে করতে মরেছে, যে আমাকে এরকম টাটকা কথা বললো, আবার তার ছেলে জানাজার মধ্যে গল্প দেয় আমার আব্বা আল্লাহ 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 করতে করতে মরে গেছে। অত সুজানা, অত সুজানা, কথা বুঝতে পারলেন? দলিল ভিত্তিক সত্য আহ্বানে সাড়া না দিয়ে বিপরীত নীতিতে ভিন্ন ভিন্ন বহু দল থাকা। দলিল ভিত্তিক সত্য আহ্বানে সাড়া দেয় না, তা আপনার দলিল দেখায় কি দেখান না, নায়েবে রসুল দেখান কি দেখান না, আপনার দালাইলের কিতাব এখানে আসেন না নাই, এর মধ্যে পরিষ্কার লেখা আছে না নাই, আপনার উর্দু ফার্সি বাংলা কত রকমের এর মধ্যে আছে। তা আপনার 39 খান কিতাবের দলিল, একটা কথার জন্যই নামাজ ফরজ এক আয়াতে কলিত হয়ে যায়, তাই না? তা আপনার আকাইদ তাসাউফ ফিকা ফরজ কোরআনের দলিল রয়েছে, তারপরও এখানে 39 খান ফিট করে দেওয়া হয়েছে, জানাই দিয়ে জানাই দিয়ে কপাল এই রাম পুরা পড়াছে। কথা ঠিক না বেটি? তা আপনার উর্দুতে বলেন, ফার্সিতে বলেন, বাংলায় বলেন, ইংরেজিতেও আছে দলিল, আরবিতেও আছে পরিষ্কার। এর মধ্যে আমার বাংলা কথাও লেখা আছে সর্বসাধারণের জন্য বোঝার জন্য। এত কিছু দেখাই দেওয়ার পরে এই মুফতি সাহেবরা বুঝতেছে না আসলে মুফতি না মুফতি আল্লাহ ভালো জানেন, কথা ঠিক কি না? এই জন্য নবী বলেছেন উম্মাতেরা শুনে দেখো, হযরত আলী খলিফাতুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্ন দেখেছিলেন কাতারে 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 ঝাঁকে 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 পাখি পল্টেছে, এই পাখির গায়ে লেখা আছে কালেমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু এই পাখিগুলো খাচ্ছে 20টা। নবী পাকের কাছে কথা যখন বলেছে এই স্বপ্নের মধ্যে আরো 2টা জিনিস আছে, কিন্তু মূলটা আমি বুঝাতে চাচ্ছি।
খাচ্ছে 20টা। এত সুন্দর রূপসী পাখি কালেমা তয়েব লেখা, কিন্তু কেন খাচ্ছে 20টা? নবী আমার বলেন, আলী শুনে রাখো, এমন একটা সময় আসবে লিবাসে পোশাকে সুরাতে থাকবে আলেম, কিন্তু আসলে তারা শরিয়াত মোতাবেক আলেম না। ওরে দেখতে দেখা যায় চাকচিক্য, কিন্তু যেমন খাচ্ছে ঘু, ওই দুনিয়ার মানুষ দেখবে এরা আলেম, কিন্তু এরা দোজখবাসী। তার বাস্তব প্রমাণ হলো এই কিতাব দেখানোর পরেও ঘাড় ঝাড়া দিয়ে চলে যায়। ডাকনায় লিখা কালেমা, কিন্তু খাচ্ছে কি? তা দেখা যায় আলেমের মতো যাবে কোন জায়গা? দোজখে যাবে, যেহেতু কিতাবের পরে বিশ্বাস নাই। এই দলিল ভিত্তিক সত্য আহ্বানে সাড়া দেয় না, বিপরীত নীতিতে অমুক ইসলাম দিনিয়াতের মাহফিল, সুন্নিয়াতের মাহফিল, হুকুকাতের মাহফিল, তরিকাতের মাহফিল, রেজবিয়া মাহফিল, কাদরিয়া মাহফিল, চিশতিয়া মাহফিল, সেলাম শরীফ, পাক পাঞ্জাতন, গঞ্জল আরস, কত নাম যে আছে আমি আর কটা বলবো, কথা ঠিক না বেঠিক? তাহলে দলিল ভিত্তিক সত্য আহ্বানে সাড়া না দিয়ে বিপরীত নীতিতে ভিন্ন ভিন্ন বহু দল থাকা কি এর আলামত? গুরুরের আলামত। তাহলে বুঝতে পারলেন, এই কিতাব পড়ে কি পড়ে না, কিন্তু ধরতে পারছে ওই সে হিদায়েত আইসে আসে না, কেন আমরা ইমান কিতাবের পরে, নবীর পরে, ঠিক না বেঠিক? আল্লাহ যেটা জানাই দিয়েছেন সেইটার পরে। আমরা কোনো পীরের কথা ইমান আনি নাই, ঠিক না বেঠিক? ঠিক না বেঠিক? এইবার চিকিৎসা নেন, কি দিতে হবে? চিকিৎসা না নিলে রোগ ভালো হবে? সত্য হাদিগণ ভুলে পতিত গাফেল লোকদেরকে কিতাবের মাধ্যম দিয়ে আপনার লোকদেরকে দলিল প্রমাণের মাধ্যমে সত্যের সন্ধান প্রদান করিবে। কি করবে? সত্যের সন্ধান প্রদান করার প্রসার কেন্দ্র আপনার বিশ্ব অভিযান কেন্দ্র কোথায়? আমরা তাদের শাখা না, আমাদের ইঞ্জিল ওখানে কিনা, মূল ইঞ্জিল মদিনায়, মূল ইঞ্জিল মদিনার ইঞ্জিলের সংযোগ পয়লা ইঞ্জিল, বিশ্ব অভিযান কেন্দ্র। আমরা যারা আছি বগি ঠক্কাস করে যাবে জান্নাতের বাড়ি, সুবহানাল্লাহ, ঠিক না বেঠিক? ঠিক না বেঠিক? তা আমরা সত্য হাদিগণ ভুলে পতিত গাফেল লোকদেরকে দলিল প্রমাণের মাধ্যমে কি করবে? প্রয়োজনে কিতাবি ভাবে আপনার কি করবে? বাহাস করতে হবে। কি করতে হবে? বাহাস করতে হবে। ওরে আল্লাহ, জুকার এখন জায়গায় বসেই খালি জুকারি করে, মাঠে ময়দানে আসে না, ঠিক না বেঠিক? জুকার এইরকম পরিমাণে বাড়ছে, এই জুকার ঘরের মধ্যে বসে জুকারগিরি করে, মাঠে ময়দানে আসে না। চোপড়া খুলে দেওয়া হবে, চোপড়া খুলে দেওয়া হবে। ফাদল্লু আদিল্লু, যেও না, এসো না। আগুনের কাছে গেলে গরম পাবে, বরফের কাছে গেলে ঠান্ডা পাবে। ও যে শয়তান তোমাকে শয়তান করে দেবে, ঠিক না বেঠি? যেহেতু তুমি জানো অল্প মারতে যাচ্ছ গল্প, এই জন্য নাকের শেষ কাছে গেলে তুমি সাথে সাথে হয়ে যাবে ইমান হারা সর্প, ঠিক না বেঠি? বিষ হারা সর্ব দিনাম, তার কোনো মূল্য নেই। ইমান হারা মুসলমানের এহকালে কল্যাণ নেই, পরকালে মুক্তিও নেই। কথা আমি বুঝতে পারলাম? তাহলে দলিল ভিত্তিক সত্য আহ্বানের দরকার হয়, কিতাবী ধারার মাধ্যমে বাহাস করে এই গুরুর দূর করতে হবে, ঠিক না বেঠিক? হক যে আকাইদ ফেকাত আছে সেটা জানাই দিতে হবে, ঠিক না বেঠিক? সত্য পথ চিনা ও দিনের জ্ঞান অর্জন করা। কোন পথ চিনতে হবে? সত্য পথ চিনতে হবে। তাহলে আপনার কেশবপুর রোড এখন কংক্রিট ঢালাই, ওইটা ভালো সঠিক, কিন্তু এই আমিথুরির মধ্যে দিয়ে আপনার তো পিজের রাস্তা, তাহলে ওইটা কি সঠিক পথ? এরকম ধরতে হবে না। কোন পথ চেনবেন? সিরাতে মুস্তাকিম, মাগদুব দলিন, জাসাই বাসাই, কুল জা আল হক ওয়া যাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাউকা। নিছক হক প্রতিষ্ঠিত বাতিল ধ্বংস করে। অনুনাজিলু মিনাল কুরআন মা হুয়া শিফা ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এটা মুমিনের জন্য ঔষধ। যেহেতু যেমন ঔষধ খালি বেমার দূর হয়ে যায়, কোরআনের কাছে আসলে, কোরআনের শিক্ষা নিলে অন্তর থেকে দূর হয়ে যাবে রোগ, তুমি হবে একজন মুমিন সিফাতি মুসলমান। বুঝতে পারলেন? সত্যবাদীর ওয়াজ শোনা। কার ওয়াজ শোনা? সত্য বলে তো হুজুর এত মানুষ ওয়াজ করে, এরা কি সব মিথ্যাবাদী? সবাই মিথ্যাবাদী, দাজ্জালুন কাজ্জাবুন। সাইফুল্লাহ হুজুর ওয়াজ করলেন না দুদালের, মানে দাজ্জাল মনে করো বিরাট বিল্ডিং এর মতো বোধহয় একটা কি আসবে না, চোখ এরম নায়ের পরে কানের পরে, ওই যে দাজ্জালের কি ছবি বানাই দিয়ে কম্পিউটারে, এখন কিছু মানুষ মনে করতেছে। দেখেন, এই জন্য কাল্পনিক নবী রসুলগণ সহ, হ্যালো, আমি জলসায় আছি, আপনি 3 দিন করে কথা বলবেন। তো যাই হোক, তাই কি করে না, ওই এরম একটা ছবি বানাই দিয়েছে। যখন ইউসুফ আলাইহিস সালামের ঘটনা কয়, ওই যে আপনার দা মেসেজ, ওরা যে একটা নাটক তৈরি করেছে, সেই ছবিগুলো নিয়ে আসে। অনেকে দিলকাবাতে ভাবতেছে ইউসুফ আলাইহিস সালাম বোধহয় এরম ছিল, এই জন্য ইসলাম নিয়ে নাটক তৈরি করা যায় না। ইসলাম নিয়ে কোনো সংস্কৃতি চলে না, ইসলামের নামে কোনো কৌতুক চলে না। আমি কিভাবে ঠেকাবো, ঠিক না বেঠিক? তাহলে কার ওয়াজ শুনবেন?
সত্যবাদী। এই দেখেন আফসোস লাগে, এ তো বুঝোই ছেড়ে দেওয়া হয় যে এসে একটা টান দে, ওরে বাবা সব যেন ওই লাঠিমের মতো ভীম ধরে যায়, এসকে এত পরিমাণে লাগে। ওই লাঠি মেরে দিলে ঝিম ধরে না, এরম খুট করে মারে দোল, ঠিক না বে ঠিক? তা আপনার ওই যখন এত বুঝানোর পরে একটা নাকে জানে যে এই একটু ছুরি টান দিয়ে একেবারে মাতোয়ারা হয়ে যায়, ওটা অতটুকু ব্যবহার করতে হবে যতটুকু আমি ওখানে বসেছি অতটুকু, কিন্তু ওটা নিয়ে ভাবছে না। দেখেন আর একটা বিষয় যেটা বাস্তব, এইটাই বারবার শেয়ার করতেছে, কিন্তু আসলে হক কথা কি বললো, খালি নাম কয়ে যাচ্ছে হ্যান হ্যান ত্যান ত্যান, কিন্তু আসলে তার একটা শিক্ষা আলোচনা হয়েছে, এই জানে না তা কবে কি। তারপর যাই হোক মুখে স্বীকার করছে আলহামদুলিল্লাহ, এইটাই তো অনেক ভালো, অনেকেই বুঝতে পারছেন, ঠিক না বেটি? তাহলে সত্যবাদীর কি শুনবেন? ওয়াজ শুনতে হবে। সত্যবাদে ছাড়া সত্যবাদীর ওয়াজ শোনা এবং সঙ্গ লাভ করা, সোহবাত লাগাতে হবে সত্যবাদী। কার সোহবাত লাগাবে? সত্যবাদীর সোহবাত লাগাতে হবে। ওয়াল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া লাহালাকাল জুহালা, যত সময় পর্যন্ত একজন হাক্কানি আলেম বা তার মুরিদান খলিফা এই দুনিয়ার পরে জিন্দা থাকবে, অত সময় পর্যন্ত আল্লাহ কিয়ামত নাজিল করবে না। লাহালাকাল জোহালা, হাদিসের মধ্যে আসছে যত সময় পর্যন্ত তত সময় পর্যন্ত কি হবে না? কিয়ামত হবে না। কিন্তু সেই সময় কোটি কোটি অগণিত অসংখ্য ফাসেক মোল্লা থাকবে, ওরা ওর থেকে বাঁচতে পারবে না। যখন হাক্কানি আলেম শেষ হয়ে যাবে, ও গণিত অসংখ্য ফাসেক মোল্লা থাকবে, আসমানগুলো ভেঙ্গে ভেঙ্গে গ্রহ উপগ্রহ নক্ষত্র যখন ওই মাথার পরে পড়বে, ফাসেক আবার সব চাইছি যাবে, ঠিক না বেটি? কিন্তু একজন হাক্কানি আলেম বা তার অনুসারী থাকা পর্যন্ত এটা আল্লাহ দেবেন না। এই জন্য সত্যবাদীর সাথে থাকা, সত্য হাদির সাথে থাকা, একটা মুহূর্ত থাকা 100 বছর বেরিয়া ইবাদাতের চাইতে উত্তম। কথা বুঝতে পারলেন? তারপরের নম্বর হলো আপনার কিতাবের প্রতি পরিপূর্ণ ঈমান আনয়ন করা, পরজগতের কার্যসমূহের প্রতি, পরজগতের কার্যসমূহের ফলাফল সম্পর্কে জ্ঞান অর্জন করা। কিতাবের ঈমান যদি হারাই যায় তাহলে আমি তো জাহান্নামে যাব। আমি যদি আংশিক মানি তাংশিকে মুক্তি নেই। এইভাবে যখন আপনি জ্ঞান অর্জন করবেন, পরকালের কথা চিন্তা করবেন, আমার কবরে হবে কি, আমি যদি আকাইদ ফেকা তাসাউফ শিক্ষা আমল না করি, মান রব্বুকা মান দীনুকা মান নাবিয়ুকা, প্রশ্নের উত্তর আমি দিতে সক্ষম হবে না, কবর হয়ে যাবে আমার জাহান্নামের বাগিচা। আর আমি যদি এটা শিক্ষারত অবস্থায় ইন্তেকাল করি, আমার চোখ যত দূর যাবে কবর অত প্রশস্ত হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার বাকি জরুরি ইলম শিক্ষা দিয়ে আলিমান আরেফান করবে। এই জন্য যখন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, আল্লাহর নামে যখন পড়া শুরু করবেন, কিতাবে পরকালের বড় ফলাফল সম্পর্কে চিন্তা তাফাক্কুর গবেষণা করবেন, আল্লাহর পক্ষের হিদায়াত আপনার কলবের মধ্যে আল্লাহ দান করে দেবেন। সুবহান। তাহলে এই কার্যসমূহ যখন আপনি বারবার চিন্তা করবেন, তখন এলেম শিক্ষা করার জন্য, আমল করার জন্য অন্তরটা সামনের দিকে আগাবে কি আগাবে না? আগাবে। খায়েশে নফসানি তাবেদারি না করা, খায়েশে নফসানি তাবেদারি না করা। মনে চাচ্ছে অভাব, তাই বলছি অভাব, মনে চাচ্ছে কিন্তু এই অভাব হয়ে গেছে আমার স্বভাব। মনে চাচ্ছে খাসিয়াত, হয়ে গেলাম হাসিয়াত। মনে চাচ্ছে দেব না তো দিলাম না। অজুয়াত জরুরাত খাসিয়াত, অজুয়াত জরুরাত খাসিয়াত, তিনোটা মিলে এক হয়ে যায়, আমার পরকাল হলো ধ্বংসহাত, ঠিক না বেটি? অজুহাত জরুরাত খাসিয়াত, যত এগুলো থেকে মুক্ত থাকতে কেউ পারবে না। তবে এগুলো হালকা করা যায়, এগুলো ভারীও করা যায়। কেউ কি ঝামেলা থেকে মুক্ত? কেউ ঝামেলা থেকে মুক্ত না, কিন্তু ঝামেলাকে অতটুকু মুক্ত করা যায় যতটুকু আমি পরকালে ফাতেহ সংগ্রহ করার জন্য অগ্রগামী হব। এই জন্য হাদিসের মধ্যে আছে, সকল চিন্তাকে এক চিন্তায় যখন আনবে, তখন সকল দায়িত্ব কে নেবেন? আল্লাহ দায়িত্ব পালন করবেন না? কথা কয় না। হ্যাঁ, আমরা ডাকাত খেদাই, চোর খেদাই ডাকাইটু যাইছি, কত হাজার কোটি টাকা নোট নাচ হয়ে গেছে। বুড়ো মানুষ যে জুতার বাড়ি দেখছে কি দেয় না? উশৃঙ্খল অবস্থা হয়েছে কি হয় না দেশের মধ্যে, সমাজের মধ্যে? হচ্ছে কি হচ্ছে না? এখন তারা খাইতে এক কায়দায়, ইরা খাচ্ছে আর এক কায়দায়, ওই মালার পরে গেলেই চাটন একটা দেয়, ঠিক না বে ঠিক? হয় কি হয় না এরকম? তাহলে আমানতদারি রক্ষা করা কি চাই যেখানে মিশাই নাকি? ধর্মীয় জ্ঞান না থাকলে হবে? হ্যাঁ, আমানতদারি না থাকলে হবে? হবে না। তাহলে খায়েশে নফসানি তাবেদারি করা যাবে না। এই প্রসঙ্গে আল্লাহ কোরআনের মধ্যে বলেন, ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া ওয়ালা ইয়াগুররান্নাকুম বিল্লাহিল গরুর ইন্নাশ শাইতানা লাকুম আদুউম ফাত্তাখিযুহু আদুওয়া। আল্লাহ বলছেন, পার্থিব জীবন যেন তোমাদেরকে ধোকায় না ফেলে। এই যে পার্থিব জীবন না, এটা যেন আমাদের কি করে না ধোকায় না ফেলে। আর শয়তান যেন তোমাদিগণকে আল্লাহর সম্বন্ধে গুরুরের মধ্যে না
ফেলে। নিশ্চয়ই শয়তান তোমাদের শত্রু, সুতরাং শত্রুকে শত্রুই জানতে হবে। সুতরাং শত্রুকে কি জানতে হবে? শত্রুই জানতে হবে। শত্রু কখনো বন্ধু হয় না, কথা ঠিক না বেঠিক? শত্রু কখনো বন্ধু হয় না। এই জন্য শয়তান কি বদ সুরতে ধারণ করবে নাকি নেককার সুরতে আপনাকে ওই তল ফাঁকা করে দেবে? নেককারের সুরতে বলবে, ভাই আমি তো এটা না এটা, আমি তো এটা না ওটা। বলবে হ্যাঁ কথা তো ঠিক আছে কিন্তু মতলব খারাপ। কথা ঠিক আছে, মতলবটা কি খারাপ। এই রাজামশাই বাথরুমে গেছে বাগানের মধ্যে, তা আপনার বাথরুম ছাড়তেছে, তো এইটা কাক এসে ওইটা নিয়ে দৌড়ে। তা একজন যায় আরেকজনের সামনে বলছেন যে রাজামশাই মনে হইল যেন বাথরুম বাগানে করে কেন, কি ব্যাপার, কাকে নিয়ে দৌড়ে? এই যে আরেকজনের গল্প দেয়, রাজামশার মল দরজা ডাইরেক্ট কাক একটা ভরসার ফুট করে দৌড় মারতেছে। তাইলে আপনার কান কথায় সমস্যা হয় কি হয় না? বাস্তব উলামায়ে কিরাম আমাদেরকে বুঝাইছেন, আকাবিরগণ। তো আপনার কান কথা কিরকম হয়? এইরকম হয়। তা আসলে বাস্তবে কি আর এদিকে প্রচার হয়ে গেল কি, পরবর্তীতে তো বলে যে এই শুনছে, এ বলে আমি এই শুনছি, ও বলে আমি ওই শুনছি। আসলে ভিত্তিহীন কথা, ঠিক না বেটি? কিন্তু এই তো বদগুমান তো হয়ে গেল। এর দায়ী হবে কি ডামিয়া? আল্লাহর সাথে শিরক করেছো, আল্লাহর কাছে কুফরি করেছো, এমন কি কোরআনে আগুন লাগিয়েছো, আল্লাহর কাছে কায়মনা বাক্যে প্রার্থনা, আল্লাহ বুঝে না বুঝিয়ে কাজ করেছি, বিয়াদবি করে তুমি মাফ করে দাও। আল্লাহ বলছেন কোন বান্দার সাথে মা নিজের শান শৌকাত গীবত শেখায়ত যদি কেউ করে থাকো, তার থেকে মাপ না নেওয়া পর্যন্ত আমি আল্লাহ মাফ করব না। জিনা করে নাই জিনার কাতারে উঠবে, গীবত করে নাই গীবতের কাতারে উঠবে। অর্থাৎ হ্যাঁতে হ্যাঁ মিলাইছে, নাতে না মিলাইছে, এই জন্য এই হবে। এই জন্য জানিয়া বুঝিয়া সুন্দরভাবে চলতে হবে, সুন্দরভাবে চলার চেষ্টা করতে হবে। আমার কথা কাজ চলাফেরার মধ্য দিয়ে আর একজন যেন বিভ্রান্তির মধ্যে না যায়। একটা পথ বলা মানুষকে পথের সন্ধান দিতে হবে, কিন্তু এমন কাজ হবে না যে পথের সন্ধান পাওয়া মানুষ আবার যেন জুদা না হয়ে যায়, ছুটিয়ে না যায়, ঠিক না বেঠিক? আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দান করেন। আসেন নবী পাকের শানে মহব্বতের নজরে দুরূদ ও সালাম পাঠ করে ইয়া নবী